চাই সকলে সোহে ছুটে রবকে করে নাও রাজি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার সাহারি, ইফতারি, রোজা, তারাবি, জিকির, আসকার, দরুদ, কোরআনে পাকের তিলাওয়াত ওনার বারগাহে কবুল করুক এবং পরিশেষে আমাদের সবার উপর আল্লাহ পাক চিরস্থায়ীভাবে রাজি হয়ে যাক। যাদেরকে আল্লাহ পাক এই পুরো রমজানে ক্ষমা করেছেন, আল্লাহ পাক সেই ব্যক্তিদের লিস্টের মধ্যে আমাদেরকেও অন্তর্ভুক্ত করে নিক। দরুদে পাকের ফজিলত আপনাদের কাছে পেশ করতে চাইব। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা বিষয় নিয়েছি প্রতিদানের রাত। জি হ্যাঁ, প্রতিদানের রাত। ঈদের চাঁদ যে রাতে উদিত হয় সেই রাতকে প্রতিদানের রাত বলা হয়। আল্লাহ পাক সেদিন মুসলিম উম্মাহকে প্রতিদান দিয়ে থাকেন। কি প্রতিদান দিয়ে থাকেন, কেমন প্রতিদান দিয়ে থাকেন এবং ওই রাতে আমাদের করণীয় কি হবে, আর আমরা করি কি, আমরা করছি কি। তো ইনশাআল্লাহুল করিম আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াতি ইসলামী হিসেবে উপস্থিত আছেন আমাদের শাহরুখ ভাই, নাতখা হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মিনহাজ ভাই। আসুন দেরি না করে একটি কালাম অনুষ্ঠানে শামিল করে এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় এর উপর আমরা আলোচনা করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله بولا لو پھر مجھے ہے بحرو مدینے میں بولا پھر
بلا لو پھر مجھے اے شاہ بحر و بر مدینے میں پھر روتا ہوا آؤں تیرے در پر মদিনে में। আসলেই যে একবার মদিনায় গিয়েছে তার তরফ তার বেকুলতা আরো বেড়ে যায়। যে যায় নাই সে তো যায় নাই, কিন্তু যে গিয়েছে সে তো দেখেছে মদিনার হাওয়া কেমন, মদিনার বাতাস কেমন, মদিনার বালি কেমন, মদিনার মানুষ কেমন, মদিনা কেমন, মদিনা 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 কেমন। হ্যাঁ, সে তো দেখেছে। মদিনায় যিনি আছেন, আরাম ফরমাচ্ছেন,
সেই রওজা কেমন, জান্নাতুল বাকি কেমন, রিয়াজুল জান্নাহ কেমন, মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী কেমন, মসজিদে নববীর প্রত্যেকটি পিলার কেমন, হ্যাঁ, বাইরে যে সেহেন আছে, উঠোন আছে, সেটা কেমন, সেখানের লুৎফ কেমন, সেখানের স্বাদ কেমন, সেখানের আজান কেমন, সেখানের পাখিদের গুঞ্জন কেমন, এগুলো তো যে গিয়েছে সে জানে। এজন্যই তো সে আরজ করে, বুলালো ফির মুঝে এ শাহে বহর बर मदीने में मैं फिर रोता हुआ आऊं तेरे दर पर मदीने में। এজন্যই আশিকরা বারবার ছুটে যেতে চায়, বারবার ছুটে যেতে চায় হারামাইন তাইয়্যিবাইনের দিকে, মক্কা এবং মদিনার দিকে। সেই সৌভাগ্যবান কেমন যারা মদিনায় ঈদ করবে, যারা হারামে ঈদ করবে, যারা কাবাতে ঈদ করবে, যারা রওজায়ে পাক দেখে দেখে ঈদ করবে, যারা সবজে সবজে গুম্বদকে দেখে দেখে ঈদ করবে। আমরা তো নিজের দেশে ঈদ করবো, এটার কোনো আনন্দ নাই। আসল মজা তো সেখানে, আসল ঈদ তো সেখানে। একটা শের আছে না, जब की तेरे दीद होगी तभी मेरी ईद होगी, मेरे ख्वाब में आना मदनी मदीने वाले। আসল ঈদ তো দিদারে রসুলের মধ্যে, আসল ঈদ তো দিদারে মুস্তফার মধ্যে, আসল ঈদ জিয়ারতে মদিনার মধ্যে। জি হ্যাঁ, এটাই হচ্ছে আসল ঈদ। এজন্য আমি বারবার আপনাদেরকে বলি, যখনই নাত পড়া হয়, নাতের পরে আমি বলি, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, মদিনায় ঈদ করবেন, মদিনায় রমজান কাটাবেন। এটার লুৎফ, এটার স্বাদ অন্যরকম। এবং উলামায়ে কেরাম তো এটাই বলেন যে যারা রমজানে ওমরার জন্য যায়, তারা যেন আল্লাহ রসুলের সাথে হজের মতো সওয়াব পায়। তো এই জন্য অনেক আশিকে রসুল ছুটে যায় মাহে রমজানে মক্কা মদিনায়। এই জন্য আমি অনুরোধ করব, একটা অধিকাংশ মানুষ, মানে একটা বিশাল অংশ যায় না, তারা যেতে চায় না। তাদেরকে কিন্তু আল্লাহ পাক অনেক মাল দিয়েছে, আবার যারা যেতে চায় তাদের কাছে মাল নাই, ধন দৌলত নেই। এটা আল্লাহ তাআলার একটা হিকমত। তো এই জন্য বলবো যে যাদেরকে দিয়েছেন আল্লাহ, ঘুরে আসবেন, জিয়ারত করে আসবেন, অন্তরের শান্তি আপনার নসিব হবে। আল্লাহ করিম আমাদের সবাইকে প্রতি বছর মাহে রমজানে রমজান মদিনায় কাটার, ঈদ মদিনায় কাটার সেই তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বিষয় রেখেছি প্রতিদানের রাত। তো যেদিন ঈদের চাঁদ উদিত হয়, এর পরের অবস্থা আমাদের কি হয়, এই পুরো রাতের অবস্থা আমাদের কি হয়, যেটাকে আল্লাহ তাআলা লাইলাতুল জায়েজা বলেছেন, যেটাকে কিতাবের ভাষায় লাইলাতুল জায়েজা বলা হয়। সেই লাইলাতুল জায়েজার দিনে, প্রতিদানের রাতের দিনে আমরা কি করি? আসুন আমরা মাদানী ফুল শ্রবণ করে। আমাদের শাহরুখ ভাই আছেন, মাশাআল্লাহ। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে লিয়াকত ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে প্রতিদানের রাত অর্থাৎ লাইলাতুল জায়েজা। জি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো এমনিতেই রমজানুল মুবারক, এই বরকতময় মাসে যারা ঈমানদারগণ, যারা রোজা রাখেন, রাতে ইবাদত করেন এবং বাকি সময়টুকুও বিভিন্ন ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেন, তাদের জন্য উত্তম প্রতিদান তো আল্লাহ তাআলা এটা অবশ্যই রেখেছেন। কিন্তু তারপরও ঈদের দিনের আগের রাতে যে প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে থাকেন, সেটি কেমন হতে পারে ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব। প্রতিদিন আমরা যখন ইফতার মুহূর্ত হয়, সেই সময় আল্লাহ তাআলা যে 60,000 যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এইরকম ব্যক্তি, তাদের উপর জাহান্নাম ওয়াজিব, এইরকম ব্যক্তিদেরকে ক্ষমা করে দেন। শুধু তাই নয়, এটা তো আপনার কি অর্থাৎ ইফতারের মুহূর্তের কথা বলা হচ্ছে। ফয়জানে রমজানের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা, একজন সাহাবী, আমার প্রিয় নবী রাসূলুল্লাহ হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুসারে, যে আল্লাহ তাআলা
পাঁচটি বিশেষ রাতে জি যারা ওই পাঁচটি বিশেষ রাতে ইবাদত করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব মাগফিরাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ওই রাতগুলো কি কি? তো আমরা জানি যে ওই রাতগুলোর মধ্যে রয়েছে, হয়তো বা অনেকে জানে না, আমাদের অবশ্যই এটা নলেজের মধ্যে থাকা দরকার। তার মধ্যে প্রথম যে তিনটি রাত হচ্ছে সেগুলো ঈদুল আজহার, শাবানুল মুআজ্জমের যে 15তম রাত রয়েছে সেই রাত্র, এবং আরেকটি যে রাত রয়েছে সেটা হচ্ছে ঈদুল ফিতরের যে পূর্বের রাত সেই রাত। অর্থাৎ এই পাঁচটি রাতে যে বান্দা আল্লাহ তাআলা যে বান্দা সারা রাত জেগে থেকে ইবাদত করবে, রিয়াজতের মধ্য দিয়ে কাটাবে নিজের সময়কে, আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব মাগফিরাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈদুল আজহার ক্ষেত্রে 3 দিন, আর ঈদুল ফিতরের ক্ষেত্রে 1 দিন, এবং শাবানুল মুআজ্জমের ক্ষেত্রে 15 শাবান। ঠিক আছে, এটা ক্লিয়ার। এই পাঁচটি রাতে যে ইবাদত করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে বেহিসাব ক্ষমা ঘোষণা করেন। তো দেখুন লিয়াকত ভাই, এই রাত্র শত কোটি আফসোস আমাদের জন্য যে যখন ঈদুল ফিতরের দিন চাঁদ রাত চলে আসে না, তখন মুসলমানদের মধ্যে এমন একটি অংশ রয়েছে যে যারা এই রাতটাকে এমন মনে করে যে হয়তোবা সে একটা জেলখানার মধ্যে অনেকদিন বন্দি ছিল, ছাড়া পেয়েছে, যা খুশি তাই ইচ্ছে মতো করছে। নাউজুবিল্লাহ। লিয়াকত ভাই, এমন দেখা যায় যে ঈদের সেই যে রাত, ইবাদতের রাত, যে রাতকে এত আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, এতই সম্মানিত করেছেন, যে রাত্রে ইবাদত করলে যেভাবে আমরা অন্যান্য রাতগুলোতে করে থাকি, শবে বারাত এবং ঈদুল আজহার ক্ষেত্রেও, সেই এরকম একটি রাত হচ্ছে ঈদুল ফিতরের পূর্ব রাত। সেই রাতকে আমরা নাউজুবিল্লাহ গান বাজনার মধ্য দিয়ে, নাউজুবিল্লাহ সিনেমা নাটক দেখার মধ্য দিয়ে, নাউজুবিল্লাহ বিভিন্ন ধরনের আপনার যেগুলো কুসংস্কৃতি রয়েছে সেগুলো পালনের মধ্য দিয়ে আজ আমরা অতিবাহিত করছি। আপনি দেখবেন আপনার এলাকায় শুধুমাত্র ঈদুল ফিতর আগামীকাল অনুষ্ঠিত হবে, চাঁদ দেখা গেছে, এই সাউন্ডটি পেলেই হবে মসজিদ, সাথে সাথেই দেখবেন আপনার আশেপাশে শয়তানি কাজ শুরু হয়ে বিভিন্ন ধরনের শয়তানি যে কাজগুলো সাধারণত শয়তান খুশি হয়ে থাকে। পুরো মাস তো শয়তান বন্দি থাকার কারণে যে প্রকাশ্য যে সকল গুনাহ রয়েছে যেগুলো হয়ে ওঠে না, কিন্তু ওই একদিন রাতেই শয়তান এমন সুযোগ পেয়ে যায় আফসোস যে আমরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মত নিজেকে দাবি করি, কিন্তু আফসোস, শতকোটি আফসোস যে আমরা ওই একটি বিশেষ রাতে নিজেদেরকে অবহেলায়, অসচেতনতায় এবং গান বাজনা ইত্যাদি দেখার মাধ্যমে অতিবাহিত করি। তো কেমন আমাদের ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমাদের কেমন হওয়া উচিত? ঈদুল ফিতর আসবে, আল্লাহ তাআলা তো ঈদুল ফিতরে কি করবেন ক্ষমা ঘোষণা করে থাকেন। কিতাবের মধ্যে এসেছে, লিয়াকত ভাই খুব সুন্দরভাবে বর্ণনা এসেছে যে আল্লাহ তাআলা রমজানুল মুবারকে প্রতিদিন যে সকল বান্দার ওপর গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল তাদেরকে তো ক্ষমা করে থাকেন। বলা হচ্ছে যখন রমজানুল মুবারকের 29তম রাত আসে, অর্থাৎ ঈদুল ফিতরের দিনের পূর্ব রাত যখন আসে, তখন আল্লাহ তাআলা সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন এবং ফেরেশতাদের সামনে গর্ব করে এটা বলেন আল্লাহ তাআলা যে আজ এমন একটি রাত যে পুরো রমজানুল মুবারকে আজ, অর্থাৎ প্রথম রমজান থেকে শুরু করে 29তম রমজান পর্যন্ত যত বান্দা, যত গুনাহগারকে আমার রব তাআলা ক্ষমা করেছেন, সেই সমস্ত গুনাহগারের সংখ্যক পরিমাণ গুনাহগারদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র ওই রাতে ক্ষমা করে দেন। আমি আপনি চিন্তা করি, আমি আপনি কি ওই বিলিয়ন মানুষকে আল্লাহ পাক পুরো রমজানে মাফ করে দিচ্ছেন, তো তার মধ্যে কি আমি আপনি রয়েছি? নিজেকে প্রশ্ন করি। হয়তো বা দেখা যাবে আমি আপনি ওই রাত্রে নিজেকে বিভিন্ন ব্যস্ততার মাধ্যমে
হয়তো সেটা বা এই পারিবারিক ব্যস্ততা হতে পারে, সেটা বন্ধুবান্ধবের আড্ডা হতে পারে, সেটা বিভিন্ন শয়তানি বা এই শয়তানের ধোঁকাবারে বিভিন্ন কুসংস্কৃতিমূলক অনুষ্ঠান রীতি পালনের মধ্য দিয়ে নিজেকে অতিবাহিত করে দিচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন যে কতবার এটা আমাদের জন্য উত্তম একটি মাধ্যম যে আমরা তো গুনাহগার, বলতে পারবো না যে আমি আপনি নেককার, আমাদের মধ্যে গুনাহ রয়েছে। কিন্তু আফসোস পূর্বেকার যারা বুজুর্গানে দিন ছিলেন এনারা কেমন ছিলেন? এনারা তো ঈদের যখন পূর্ব রাত আসতো, ঈদ উল ফিতরের সেই রাতটি যখন চলে আসতো, এনারা যখন শুনতেন যে আগামীকাল ঈদ উল ফিতর হবে, তখন ইনাদের অন্তর ফেটে যেত, রমজানুল মুবারক বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার রব তাআলা কতই না এই রমজানুল মুবারকে দয়া করেছেন, কতই না জাহান্নামীদেরকে ক্ষমা করে দিচ্ছেন। আজকে সেটি অতিবাহিত হয়ে যাবে, আজ রাত চলে যাওয়ার সাথে সাথেই সেটা চলে যাবে, রমজানুল মুবারক বিদায় নিয়ে চলে যাবে। শত কোটি আফসোস আমাদের জন্য থেকে যাবে যে আমি আপনি কি সেই রাত্রে ক্ষমা করিয়ে নিতে পেরেছি? সেই যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন তাদের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করে নিতে পেরেছি? তো প্রশ্ন এটা আমাদের জন্য। যেটা খতমে কোরআনের মাধ্যমে তারাবি পড়ানো হয়, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিউরেশন নিয়ে পড়ানো হয়। অনেক জায়গায় আপনার ধরেন 15 রমজানে শেষ করে দেয়, অনেক সময় 10 রমজানে শেষ করে দেয়, অনেক সময় 21 রমজানে, এভাবে 27তম রমজান পর্যন্ত শেষ হয়, একেবারে লাস্ট এটা। তো দেখা যায় যে আপনার যে এই প্রথম দিকে যারা ডিউরেশন কমের মধ্যে শেষ করে দেয় না, তারা সাধারণত দেখা যায় পরবর্তীতে আর যে তারাবি একটা কন্টিনিউর একটা ব্যাপার রয়েছে সেটা থেকে অসচেতন হয়ে পড়ে, এবং তারা অনেক সময় এই তারাবি থেকে গাফিল হয়ে পড়ে, আদায় করে না। তো দেখা যায় কি, যখন রমজান মুবারকে সবে কদরের রাত্রি যখন চলে আসে, সেই বান্দা সেই যুবক কি করে, সেই রাতকে গুরুত্ব দিয়ে আপনার কি করে অতিবাহিত করার জন্য আবার মসজিদে চলে আসে, ইবাদতের মধ্যে লেগে যায়, চেষ্টা করে সারা রাত ইবাদত করে কোরআন কারীম তিলাওয়াতের মাধ্যমে জিকিরুল্লাহ পাঠ করার মাধ্যমে, দুরূদ পাক পাঠ করার মাধ্যমে অতিবাহিত করা। তো দেখুন লাইলাতুল কদরের যেরকম গুরুত্ব রয়েছে, ঠিক ওরকম গুরুত্বই কিন্তু কি আমাদের কাছে রয়েছে যে ঈদের পূর্ব রাত। তো আমরা এটাকে অবহেলার মধ্যে অতিবাহিত করছি। রমজান মুবারক তো চলেই যাবে, কিন্তু আমার আপনার জন্য আফসোস হয়ে থাকবে যদি আমরা সেই সাধারণ ক্ষমা আল্লাহ তাআলা যাদের জন্য ঘোষণা করছেন তাদের মধ্যে যদি অন্তর্ভুক্ত হতে না পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সকল নাজাত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। আমিন আমিন আমিন। আল্লাহ পাক আমাদেরকে প্রতিদানের রাত যেটা আমাদের মাঝে আসতে যাচ্ছে, সেই প্রতিদানের রাতের কদর করার তৌফিক দান করুন। আমরা অনেকেই উদাসীন হয়ে যাই, বিশেষ করে অনেকেই শুধু চাঁদ রাতে বিভিন্ন শপিংয়ের মাঝে ব্যস্ত হয়ে যায়, এটা প্ল্যানিংয়ের মধ্যে রাখে যে না চাঁদ রাতে আমি একটু শপিং করব। অনেকে তাড়াহুড়া করে মার্কেটে বিভিন্ন জায়গায়, এরপর আপনার ঘরের মহিলারাও ব্যস্ত হয়ে যায়, ঘরের পুরুষরাও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়। সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে যারা যুবক, এরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। যেমন যখনই শাহরুখ ভাই বলেছে যে যখনই মাইকে ঘোষণা দেয়া হয় যে ঈদ উল ফিতরের চাঁদ উদিত হয়েছে, ঈদ মোবারক ঈদ মোবারক, অনেক মসজিদে এটা এলান হয়, ঘোষণা হয়। তো দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে গানের সাউন্ড ভেসে আসে। তো এই যে গুনাহের একটা সিলসিলা শুরু হয়ে যায়। তো তারা মনে করেন যে রমজানটাই পবিত্র মাস, সেটাতেই আমরা গুনাহ থেকে মুক্ত ছিলাম, এখন তো আমরা আজাদ হয়ে গেছি, আমরা যা ইচ্ছা তা করতে পারবো। তো আপনি যদি শুনতে চান বাদ্যযন্ত্র দিয়ে, অর্থাৎ আপনি সাউন্ড সিস্টেম দিয়ে কিছু শুনতে চাচ্ছেন, আপনি নাচ ছেড়ে দেন, নাচ ছেড়ে আপনার যাবতীয় কাজ করেন। তো নাচ শোনারও সওয়াব পাবেন, এরপর আপনি ইশকে রাসূলও বৃদ্ধি পাবে, আপনার মাশাআল্লাহ গুনাহ থেকেও আপনি হিফাজত থাকবেন। তো এই জন্য গান বাজনা এগুলো থেকে হিফাজত থাকবেন। এরপর মানে মানুষ এত বেশি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আর মাযআল্লাহ ওই রাতে আবার অনেকে মানে মাগরিবের সময়তে ইফতার করে শেষ হয়ে গেল, এরপরে মানে তার ইশারের নামাজ কোথায় গেল, ফজরের নামাজ কোথায় গেল, সেটার কোনো আর পরোয়া নাই।
তো মানুষ এরপর থেকে মানে একেবারেই ইবাদতের ব্যাপারে উদাসীন হয়ে যায়, আপনার জিকিরের ব্যাপারে, দরুদের ব্যাপারে, কোরআনের ব্যাপারে একেবারে উদাসীন হয়ে যায়। অথচ সেই দিনই, সেই রাতটাতেই আল্লাহ পাক আরও লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাদেরকে মাফ করে থাকেন। তো আমরা তো জানি না, এটার কোনো গ্যারান্টি নেই যে আমাদের মাফ হয়েছে কিনা পুরো রমজানে। যদি না হয় তো আমরা কি সেই রাতে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে পারি না? আল্লাহ তাআলা তো মায়ের চাইতেও বেশি দয়ালু। আমার মা যেখানে আমাকে কোনো কষ্টে দেখতে পারে না, আমার মা যেখানে আমাকে আগুনে পুড়ি সেটা দেখতে পারে না, তো আমার মওলা কিভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে? এজন্য উচিত যে আমাদেরকে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নেয়া। আল্লাহর কাছ থেকে মাফ চাইতে পারলে আল্লাহ মাফ করে দিবেন। জি হুজুর। প্রতিদানের যে রাত, দেখুন সাধারণভাবে যেহেতু ঈদুল ফিতর এর পরদিনই ঈদুল ফিতর, স্বাভাবিকভাবে প্রত্যেকের মনে একটা আনন্দ খুশি উদযাপন করবে, এবং আল্লাহ তাআলাও বলেছে কোরআনে পাকে যে যেন আমরা খুশিটা উদযাপন করি। কেননা আল্লাহ তাআলা তো এই যে পবিত্র 11তম পারা সূরা ইউনূসের মধ্যে 58 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওইটাই, যে কানজুল ঈমান থেকে অনুবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, যে আপনি বলুন আল্লাহর অনুগ্রহ এবং তারই দয়া, সেটারই উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত। সুবহানাল্লাহ। অর্থাৎ দেখুন লিয়াকত ভাই, তাজেদারে রিসালাত শাহনশাহ নবুয়ত মুস্তাফা জাহানের রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নবী হয়ে আসা, এটা কিন্তু একটা খুশির কারণ। এরপর ঈদের একটা খুশি, এই যে খুশির যতগুলো বিষয় রয়েছে ওখানে এই আয়াতে কারিমার মাধ্যমে বলা হচ্ছে খুশি অবশ্যই যখন আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ামত প্রাপ্ত যখন হবে তখন অবশ্যই তুমি সেটা খুশি উদযাপন করো। কিন্তু খুশি উদযাপনটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে যে আমি খুশিটা শরীয়তের মধ্য থেকে উদযাপন করছি নাকি ওই যে আপনি বলছেন যে আমরা বিভিন্ন গুনাহের কাজের মধ্যে দিয়ে সেই রাতকে অতিবাহিত করছি, সেটা একটা বিষয়। তো বলা হচ্ছে লিয়াকত ভাই, এই যে আমি বলেছিলাম ঈদের পূর্বে রাতের ব্যাপারে, অর্থাৎ ঈদুল ফিতরের পূর্ব যে প্রতিদানের রাত বলা হচ্ছে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে উভয় ঈদের রাতে, অর্থাৎ ঈদুল ফিতরের পূর্ব রাত এবং ঈদুল আজহার পূর্ব রাত, যে সাওয়াব অর্জনের উদ্দেশ্যে রাত জেগে ইবাদত করলো, ওই দিন তার অন্তর মরবে না যেদিন মানুষের অন্তর মরে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের এটাই হাদিসে মুবারকা। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিয়ামত যখন কায়েম হবে, যখন হাসরের ময়দান আমরা উপস্থিত হব, এমন অবস্থা হবে অনেকের অন্তর মরে যাবে, ওই দিনের কথা বলা হচ্ছে। তো দেখুন ঈদুল ফিতরের পূর্ব রাতের কেমন গুরুত্ব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন জবান দিয়ে বলছেন যে যারা এই দুই রাতে কিয়াম করবে, রাত জেগে ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের অন্তর কি করবে, ওই দিন যেরকম যে সতেজ রাখবে, সেই দিন সতেজ থাকবে, তার অন্তর মরে যাবে না। জি, শুধু তাই না লিয়াকত ভাই, অপর এক স্থানে হযরত সাইয়্যিদুনা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলা হচ্ছে যে যেটি আমি পূর্বে বলেছিলাম অর্থাৎ বেহিসাব ক্ষমার ব্যাপারে বলেছিলাম, তো এই হাদিস মুবারকে বলা হচ্ছে আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবে এটি হাদিস মুবারকে এসেছে যে তিনি বলেন যে 5টি রাতে জাগ্রত থাকে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি বলেছিলাম যে এই 5টি রাতে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে থাকেন এবং বেহিসাব মাগফিরাত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তো এর পাশাপাশি হাদিস মুবারকে বলা হচ্ছে যারা এই 5টি রাতে রাত জেগে ইবাদত করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইজন্য আমাদেরকে আমরা তো চাইলে এখন ভাই জান্নাতের অধিকারী, আমরা তো চাই জান্নাতি হয়ে যেতে, কিন্তু যদি আমাদের আমলগুলো জাহান্নামে যাওয়ার মতো হয় তাহলে আমরা জান্নাতের প্রত্যাশা কিভাবে করতে পারি? আল্লাহ পাক বাস আমাদের উপর রাজি হয়ে যাক। আল্লাহ পাক আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করুক যে আমলগুলো করলে, যে পথে চললে, যেভাবে চললে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আমার মাওলা খুশি হয়ে যাবে, আমাদের উপর রাজি হয়ে যাবে এবং প্রিয় নবীর প্রতিবেশী হওয়ার সৌভাগ্য আমাদেরকে নসিব করবে। তো কথা বলতে গেলে অনেক, আসলে এই প্রতিদানের রাতকে আমরা অবহেলায় কাটিয়ে দেই। তো অবহেলায় না কাটানো উচিত, কেননা এই রাতটাতেই মানুষ বেশি গুনাহের মধ্যে ডুবে যায়।
আল্লাহ পাক এবং শয়তানও কিন্তু সুযোগ পাইলে পেয়ে যায়। জি, এই রাতে যে শয়তান যা এতদিন তো বন্দী, তার একটা ক্ষোভ রয়েছে, এখন সে যদি ওই রাতে পারে কিছু মানুষের মাধ্যমে গুনাহ করিয়ে নিতে, হয়তো বা সাধারণভাবে মনে হবে যে সে খুশি উদযাপন করছে, কিন্তু সেটা তামাশার ছলে বা অসচেতনতা ছলে সে যে কত বড় একটা গুনাহের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। পুরো রমজান মাস সে নিজেকে হারাম থেকে বিরত রাখলে, অথচ যেদিন প্রতিদান পাওয়ার রাত, যেদিন আল্লাহ তাআলা সবার জন্য ক্ষমা ঘোষণা করছে, বলা হচ্ছিল একদবা হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই রাত সম্পর্কে, যখন ঈদুল ফিতরের অর্থাৎ মোবারক এই রাত যখন আগমন করে, তখন তাকে লাইলাতুল জায়েজা অর্থাৎ পুরস্কারের রাত বলা হয়। সুবহানাল্লাহ। তখন যখন ঈদের ভোর হয়, তখন আল্লাহ তাআলা তার নিষ্পাপ ফেরেশতাদেরকে শহরে প্রেরণ করেন এবং ওই ফেরেশতারা পৃথিবীতে আগমন করে সব গলি রাস্তার প্রান্তে দাঁড়িয়ে যায় এবং এই বলে আহ্বান করে, হে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই দয়াময় রবের দিকে চলে আসো, যিনি অনেক বেশি দানশীল এবং বড় বড় গুনাহ ক্ষমাকারী। জি, অতঃপর আল্লাহ তাআলা আপন বান্দাদেরকে এভাবে সম্বোধন করেন, হে আমার বান্দারা, চাও কি চাওয়ার আছে, আমার সম্মান ও মহত্বের শপথ, আজকের দিনের অর্থাৎ ঈদের নামাজের সমাবেশে নিজের আখিরা সম্পর্কে যাই কিছু চাইবে তাই দান করা হবে। সুবহানাল্লাহ। তো এটা ঈদের নামাজের দিকে, নামাজের পর বর্ণনা চলে গিয়েছে। তো বলা হচ্ছে, দেখুন ওই রাতে আল্লাহ তাআলা কি করে থাকেন, পুরস্কার দিয়ে থাকেন ক্ষমা ঘোষণা করার মাধ্যমে। তো আমরাও চলুন না, পুরো রমজান মাস এটা তো একটা ধৈর্যের মাস, তাই না? আমাদের একটা পরীক্ষা যে আমরা নিজেকে গুনাহ থেকে কতটুকু বাঁচিয়ে রাখতে পারি। জি, এবং এটাই আমাদের জন্য একটা প্র্যাকটিস যে আগামী বছর রমজানুল মুবারক পর্যন্ত যদি আমাদের হায়াত থাকে, তাহলে ওই রমজানুল মুবারক আসার পূর্ব পর্যন্ত নিজেকে কতটুকু গুনাহ থেকে বিরত রাখার মধ্যে রাখতে পারছি। এটাই এই রমজান কিন্তু আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমরা যেন পুরো 30 রমজান নিজেকে যে কাজগুলো হারাম রয়েছে, আল্লাহ তাআলা আমার প্রিয় নবী আকে করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো রমজান মুবারকে। এগুলো গুনাহের কাজ, হারাম কাজ, এই সকল কাজগুলো অন্যান্য আগামী রমজান মুবারক আসা পর্যন্ত বাকি 11টি মাস যাতে আমরা নিজেকে এইরকম কাজগুলো থেকে বিরত রেখে আল্লাহ তাআলা সেই পুরস্কারের মধ্যে নিজেকে শামিল করতে পারে, সেটাই আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আলোচনা আরও করার সৌভাগ্য হবে। আসুন কিছু দর্শক কলের মাধ্যমে যুক্ত হয়েছেন, সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আচ্ছা, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আপনি আমাদের সাথেই থাকবেন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন। অনুষ্ঠানটা অনেক ভালো লাগে, আমার ফ্যামিলিতে সবসময় দেখে, ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক, আপনার পরিবারের সমস্ত নেক জায়েজ ফরিয়াদগুলোকে কবুল করুক। আমার বাড়ি রাজশাহী। আমি একটা গজল শুনতে চাই, আমার মনের এই বাসনা শুধু দেখবো মদিনা। আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, মোহাম্মদ আরিফ মাদানী চ্যানেল দেখার সৌভাগ্য অর্জন। মাশাআল্লাহ হুজুর, আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে খুব সুন্দর একটি বিষয়, এর মাধ্যমে আমরা অনেক ইলমিদিন অর্জন করার সৌভাগ্য অর্জন করছি। আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেল যারা পরিচালনা করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমরা যাতে সর্বদা মাদানী চ্যানেল দেখে ইলমিদিন অর্জন করতে পারি। আমিন আমিন। জি, আমার নাম মোহাম্মদ হারিস মিয়া, আমি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট আদমপুর থেকে বলতেছি। আমি একটা নাচের আসর শুনতে চাইছিলাম, ভারতের শ্রেষ্ঠ রোজা। আচ্ছা, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে, আমাদের সাথেই থাকবে। নেক্সট কল। বিপ্লব, তাদের অনুষ্ঠানটা খুব ভালো এবং আমি সবসময় মাদানী চ্যানেল, বিশেষ করে আমার ছোট মেয়েটা তাদের মাদানী চ্যানেল দেখেই ৫ ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদের নামাজ সবকিছু সম্পূর্ণ করে। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে, আপনারা ভালো থাকবেন। আল্লাহ পাক আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক, আপনাদের প্রত্যেকের নেক জায়েজ দোয়াগুলোকে কবুল করুক। ইনশাআল্লাহ কালাম তো শুনবো, কিন্তু আজকে ইচ্ছা করছে যেহেতু রমজান একেবারেই বিদায় নিবে আমাদের কাছ থেকে, তো রমজানের বিদায়ী যে কালাম আছে ইনশাআল্লাহ আমরা সেটা শুনবো। আসলে এর পূর্বে একটা প্যাকেজ অনুষ্ঠানে শামিল করা হয়, যে প্যাকেজের মাধ্যমে আমরা রমজান সম্পর্কিত কিছু মাদানী ফুল সুরে থাকি, আসলে সেটা অনুষ্ঠানে শামিল করি। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মাস রমজান মাস, এতে দোয়া কবুলের অনেকগুলো মুহূর্ত বিদ্যমান রয়েছে। তন্মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দোয়া কবুলের সময় হচ্ছে ইফতারের সময়। কেননা প্রিয় আকা মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটি বাণী। এক, নিশ্চয় রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটি দোয়া থাকে যা ফেরত দেওয়া হয় না। দুই, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক, ন্যায় বিচারক বাদশাহ। দুই, ইফতারের সময় রোজাদারের দোয়া। তিন, মজলুমের দোয়া। এই তিনজনের দোয়া আল্লাহ তাআলা মেঘ থেকেও উঁচুতে তুলে নেন এবং আসমানের দরজা এর জন্য খুলে যায়। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার সম্মানের শপথ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব যদিও কিছু দেরিতে হয়। প্রিয় রোজাদারেরা, আলহামদুলিল্লাহ ইফতারের সময় দোয়া কবুল হয়। এই কবুলিয়তের মুহূর্তে আমাদের নফস এই সময়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে যায়। কেননা এই সময় প্রায় আমাদের সামনে নানা প্রকার ফলমূল, কাবাব, সমোসা, পেঁয়াজু, ছোলা ইত্যাদির পাশাপাশি গরমের দিন হলে তো ঠান্ডা শরবতের গ্লাসও বিদ্যমান থাকে। এদিকে সূর্যাস্ত হচ্ছে, ওদিকে খাবার ও শরবতের উপর আমরা এমনভাবে ঝাঁপিয়ে পড়ি যে দোয়ার কথাও মনে থাকে না। দোয়া তো দোয়ায়ে আমাদের কিছু ইসলামী ভাই ইফতারের সময় পানাহারে এত বেশি মগ্ন হয়ে যায় যে তারা মাগরিবের জামাতও পুরোপুরি পায় না, বরং আল্লাহর পানা। অনেকে তো এত বেশি অলসতা করে যে ঘরে ইফতার করে সেখানেই জামাত ছাড়াই নামাজ পড়ে নেয়। তাওবা, ওহে জান্নাত প্রার্থীরা, এতটুকু অলসতা করবেন না। জামাত সহকারে নামাজ আদায়ের জন্য শরীয়তে গভীরভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। মনে রাখবেন, কোনো শরীয়তের বাধ্যবাধকতা ছাড়া মসজিদে 5 ওয়াক্ত নামাজের জামাত বর্জন করা গুনাহ, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। এজন্য আমাদের উচিত, অন্তত উত্তম হলো 1-8টি খেজুর দ্বারা ইফতার করে দ্রুত ভালোভাবে মুখ পরিষ্কার করে নিয়ে নামাজের জামাতে অংশগ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত পদ্ধতিতে ইফতার করার এবং নামাজের জামাতে শামিল হওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহুল কারীম, আমরা খুব সুন্দর দোয়ার ব্যাপারে শুনলাম এবং নামাজের ব্যাপারে শুনলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। একটি কালাম শুনবো, রমজানের বিদায়ী কালাম। আসুন সম্মিলিতভাবে শুনি এবং যারা স্ক্রিনের সামনে এখন আছেন বলবো যে ব্যথাতুর অন্তরে এটা শোনার চেষ্টা করবেন। রমজান চলে যাচ্ছে, আমরা কি করলাম, আমরা কতটুকুতে আছি। বিদায় নিয়ে চলে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, শুধুই যে আর কিছু দিলে
তারিখ এসে গেল চোখে পলকে রমজানের 27 তারিখ শুধুই যে আর 2 দিনের মেহমান ইয়া রাসূলুল্লাহ শুধুই যে আর 2 দিনের মেহমান ইয়া বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান ইয়া রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান ইয়া রাসূলুল্লাহ শুধুই যে আর কিছু দিনের মেহমান ইয়া রাসূলুল্লাহ পারিনি করতে রিয়াজত পারিনি করতে ইবাদত পারিনি করতে রিয়াজত পারিনি করতে ইবাদত সারাক্ষণ গুনাহে ছিলাম নিমগ্ন ইয়া রাসূলুল্লাহ অলসতার চাদর ওড়ে শুয়ে রইলাম আমি অলসতার চাদর ওড়ে শুয়ে রইলাম আমি যেন হয় মোর উপায় ইয়া রাসূলুল্লাহ আশিকে রমজানের হৃদয় ব্যথিত বিদায়ের ক্ষণে আশিকে রমজানের হৃদয় ব্যথিত বিদায়ের ক্ষণে চলে যাচ্ছে তাদের ছেড়ে রমজান ইয়া রাসূলুল্লাহ চলে যাচ্ছে তাদের ছেড়ে রমজান ইয়া রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান ইয়া রাসূলুল্লাহ শুধুই যে আর কিছু ইয়া কতই না খুশি হয়েছিলাম আমরা যখন মাহে রমজানের চাঁদ উদিত হয়েছিল। মনের মধ্যে একটা খুশি বয়ে গিয়েছিল যে মাহে রমজান এসেছে, সাহারির রওনাক।
ইফতারির রৌনক, চারিদিকে তারাবির বাহার, কুরআন খতমের বাহার শুরু হয়ে যাবে। বাস্তবিকই শুরু হয়ে গিয়েছিল। চারিদিকে সাহারি, ইফতারি, তারাবিহ, কোরআনে পাকের খতম, ইবাদত, রিয়াজত, এক ইবাদতের রৌনক চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। কিন্তু দেখুন না, কত তাড়াতাড়ি মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা কি রমজানের আশিক? আশিকে রমজান সৈয়দি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া রমজান যখন শেষ হওয়ার পথে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া ভেঙে পড়েন, কান্নায় ভেঙে পড়েন। দেখতে পারবেন মাদানী চ্যানেলের মধ্যে কেমন ক্রন্দনরত অবস্থায় থাকেন তিনি। আর আমরা কোথায় আছি? আমরা মনে করছি যে আমাদের হয়তোবা ইবাদতের কারণে ক্ষমা হয়ে গেছে। আরে ভাই, আমাদের ইবাদতই কতটুকু? ইবাদতের মাত্রাই কেমন? ইবাদতের মধ্যে খুলুসিয়াতি কেমন যে কবুল হবে? চিন্তা করছি যে ইবাদত করেছি তো, রমজান অনেক করেছি, এরপর অনেক ইবাদত করেছি, অনেক ইবাদত করছি, বাস আর লাগবে না, অনেক হয়ে গেছে। এখন তো ঈদের আমেজ চলছে চারিদিকে, ঈদ আসবে কয়েকদিন পর, এখন তো একটু ঈদের খুশি উদযাপন করতে হবে। আর আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া যার সদকায় লাখো যুবক আজকে রমজানের আশিক হয়েছে, যার সদকায় রমজানকে সম্মানকারী হয়েছে, যার সদকায় আজকে লাখো যুবক রমজান চলে যাওয়ার কারণে ক্রন্দনরত হচ্ছে, সেই আমির আহলে সুন্নাত নিজেই ভেঙে পড়েন এই দোয়াই যে হে আল্লাহ, আমার মাগফিরাত হয়েছে কিনা, আবার আগামী বছর রমজান পাবো কিনা, এই আশায় তিনি ব্যথাতুর হয়ে যায়, ক্রন্দনরত অবস্থায় থাকে। তো আমরা কোথায় আছি? এই যে প্রতিদানের রাত আমাদের মাঝে আসতে যাচ্ছে, না জানি আমার মাওলা আমাদের উপর রাজি হচ্ছেন কিনা, না জানি আমার মাওলা আমার উপর খুশি হচ্ছেন কিনা, না জানি আমার মাওলা আমাকে মাফ করেছেন কিনা। প্রতিদানের রাত আসতেছে, আমি কোনো সেটা থেকে বঞ্চিত হচ্ছে কিনা। আর আমরা আছি শপিংয়ের মধ্যে মাতোয়ারা, আমরা আছি ঈদের খুশিতে মাতোয়ারা, আমরা আছি গুনাহের আড্ডায় মাতোয়ারা, আমরা আছি আমার রবকে নারাজ করতে করতে দিনকে অতিবাহিত করা। তো প্রিয় ভাই, প্রতিদানের রাত আসতে যাচ্ছে, কি মেসেজ দিবেন? অনুষ্ঠান শেষের দিকে দেখুন, পূর্ববর্তী এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি বলেন যে যারা পূর্বেকার যারা ছিল, আজ থেকে প্রায় আরো কয়েকশো বছর পূর্বে যারা বুজুর্গানে দিন ছিল, তাদের বর্ণনা অনুসারে বলা হচ্ছে, যখন রমজানুল মুবারকে যখন আসতো, যখন বিদায় নিয়ে চলে যেত, তখন অপেক্ষা করতে থাকতো 6 মাস যে রমজানুল মুবারক আবার কখন পাবে। আল্লাহু আকবার, 6 মাস, আল্লাহু আকবার। এবং পরবর্তী 6 মাস রমজানে ইবাদতের জন্য, অর্থাৎ রমজানুল মুবারকের পরে পরবর্তী যে 6 মাস রয়েছে, ইবাদত কবুলিয়তের জন্য দোয়া করতেন যে আবার যেন সামনের রমজানুল মুবারক ইনাদের নসিব হয়ে যায়। এবং ইনাদের রমজান মুবারক যখনই শেষ দিকে চলে আসত, নিজেদের অশ্রু বইয়ে দিত সেই লাইলাতুল জায়েজার রাতে, খৌফে খোদাবিতিতে, যেভাবে আপনি আমির আহলে সুন্নাত শেখ তরিকত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রাজভী যেই দামাত বরকাতুমুল আলীর কথা বলছেন, আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে সেই সকল বুজুর্গানে দিনে শিক্ষাই দিচ্ছেন যে ঈদ তো তাদের জন্যই। আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে সে ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, যার নিকট রমজান এলো অতঃপর ক্ষমা হওয়ার পূর্বেই তা অতিবাহিত হয়ে গেল। তো প্লিজ নাই ভাইয়েরা, আমি আপনি সিদ্ধান্ত নিই যে আমি কি আপনি সার্টিফিকেট পেয়ে গিয়েছি যে আমার মাগফিরাত হয়ে গিয়েছে, যে লাখো লাখো কোটি কোটি জাহান্নামীদেরকে নাজাত দিয়ে দিচ্ছে, তাদের মধ্যে আমি অন্তর্ভুক্ত নয়। এটার তো কোনো সার্টিফিকেট আমার আপনার কাছে নেই। যারা ইবাদতের মধ্যে মশগুল, তাদের যদি এই অবস্থা হয়, যারা নেককার রয়েছে, যাদের সদকায়, যাদেরকে দেখে আমরা রমজানুল মুবারকের আশিক হয়েছি,
তাদের যদি এই অবস্থা হয়, আর আমি আপনি অধম নিকৃষ্ট গুনাহগারের জন্য চিন্তার বিষয় যে কিভাবে আমি হাসি তামাশার মধ্য দিয়ে সেই রাতকে অতিবাহিত করব। প্লিজ নাই ভাইরা, একটি মেসেজ আমার আপনার জন্য। হযরত সাইয়্যিদুনা শাইখ শোয়েব হারিফিস রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি বলেন, হে লোকেরা, তোমরা রমজান মাসের বিচ্ছেদে দুঃখিত হয়ে যাও, কেননা তা এমন একটি সময় যাতে তোমরা রহমতের বর্ষণ এবং দোয়া কবুলের সৌভাগ্য অর্জন করে থাকো। সুবহানাল্লাহ। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, রমজানুল মুবারকটা এমন একটি মাস যে মাসে রহমত বর্ষণ হতেই থাকে, যে মাসে দোয়া কবুল করলে তা কবুল হতেই থাকে। সুবহানাল্লাহ। এমন একটি মাস আমার আপনার থেকে চলে যাবে আর আমি আপনি বিচ্ছেদে ব্যতীত হব না, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব না। এটা কেমন হতে পারে? আমাদের উচিত প্রিয় ইসলামী ভাইরা, এই যে সামনে যে রাতে বাংলাদেশে ঈদুল ফিতর এর রাত হবে, ঈদুল ফিতরের পূর্ব রাত হবে, চলুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহুল করিম আমরা চেষ্টা করব নিজেদেরকে যে সকল কাজ করলে শয়তান খুশি হয়ে যাবে, যে গান বাজনা মধ্যে মশগুল হয়ে যাওয়া, সিনেমা নাটক ইত্যাদি দেখার মধ্যে মশগুল হয়ে যাওয়া, অহেতুক বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসে যাওয়া, অহেতুক কথাবার্তার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, এগুলো থেকে বিরত থাকে। এই রাতকে ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, কোরআনে পাক তিলাওয়াতের মাধ্যমে, যে কোরআনে পাক আমার আপনার কাছে এই পবিত্র মাসেই লাইলাতুল কদরের রাতেই নাজিল হয়েছিল, সেই কোরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করি। কেননা আমাদের যারা সাহাবায়ে কেরাম ইনারাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইনারা তো সাহাবা, ইনাদের মাগফিরাত প্রাপ্ত জান্নাতি, তারপরও চিন্তিত থাকতেন, কন্দনরত থাকতেন। পরের দিন সকালে গিয়ে দেখতেন যে ইনাদের চোখ মুবারক দিয়ে অশ্রু বের হচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কেন বের হচ্ছে? কেননা ইনারা এটা শিওর না, এটা কনফিউশন রয়েছে এনাদের মধ্যে যে আল্লাহ তাআলাকে আমাকে ক্ষমা করে দিয়েছে, রমজানুল মুবারক তো বিদায় নিয়ে চলে গিয়েছে, আমি কি আপনি ক্ষমাশীলদের যারা ক্ষমাপ্রাপ্ত যারা রয়েছে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছি? আল্লাহ তাআলা আব্বাস আমাদেরকে বুজুর্গানে দিনের উসিলাই বেহিসাব মাগফিরাত দান করুক, এবং যে বাকি রাতগুলো রয়েছে সেগুলোতেও গুনাহ থেকে বেঁচে থেকে ইবাদতের মাধ্যমে শোক সাথে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার আমিন আমিন আমিন। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক এবং বেশি বেশি ইবাদত করার, রিয়াজত করার তৌফিক দান করুক। আজকের জন্য অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল আবারও আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আগামীকাল যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে রমজানের পর করণীয়। অর্থাৎ রমজান তো শেষ হয়ে যাবে, রমজানও তো আমরা একটা নেকির পরিবেশের মধ্যে ছিলাম, তো রমজানের পর আমাদের করণীয় কি, আমরা কিভাবে থাকব, কিভাবে চলবো, কিভাবে নিজের জীবনকে লিড করব, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আগামীকাল আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাই সকলে সোহে ছুটে রবকে করে